গত পরশুদিন পারভেজ নামের একটা ছেলেকে হত্যা করা হয়েছে, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তো। তার অপরাধ, সে দুইটা মেয়েকে দেখে হাসছে। এটাই তার অপরাধ। এই অপরাধের কারণে তাকে হত্যা করা হয়েছে। চিন্তা করা যায় কতটা তুচ্ছ ঘটনা। ওই মেয়ে দুটার অভিযোগ যে ওই ছেলেটা তাদেরকে নাকি টিজ করছে। একটা মানুষ দুইটা মেয়েকে দেখে যদি হেসে থাকে, সেটাকে নাকি টিজ করা বলে। চিন্তা করা যায় কোথায় আসছে আমাদের দেশের অবস্থা। একটা মানুষের কি হাসার অধিকার নেই? একটা মানুষ হাসতেই পারে। এখন ওই মেয়ে দুটার মনে হয়েছে যে ছেলেটা তাদেরকে দেখে হাসছে, যার কারণে তারা যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে নালিশ দিছে, সেটাকে একটা সুরাহা করে দিছে। এবং ছেলেটা মেয়ে দুটার কাছে ক্ষমা পর্যন্ত চাইছে, কিন্তু সেখান থেকেও সে নিস্তার পায় না। পরবর্তীতে ওই মেয়ে দুটা তাদের নাকি বয়ফ্রেন্ড না ফ্রেন্ড জানি না, তাদেরকে বলছে এবং তারা তাদের যে সাঙ্গপাঙ্গ বলি বা বখাটে পোলাপান বলি, তাদেরকে ডেকে এনে ছেলেটাকে হত্যা করছে। এটা কতটা জঘন্য ঘটনা। তা এই ঘটনাগুলো কেন ঘটতেছে আমাদের দেশে? এটা শুধু এখন যে ঘটছে এটা কিন্তু নতুন না, আগে পরেও এরকম বহু ঘটনা ঘটছে এবং প্রকাশ্যে ঘটছে ছোটোখাটো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। কারণ আমাদের দেশের বিচার ব্যবস্থা, এরাও জানে যে এই যে ওরা হত্যাকাণ্ড ঘটাইছে এটার বিচার হবে না। কারণ আমাদের দেশের বিচার ব্যবস্থা সেটা টাকা দিয়ে মীমাংসা করা হয়। ছেলেরা বা এদের সাথে যে ঘটনা ঘটাইছে যারা, তারা কিছু টাকা পয়সা খরচ করবে, ঘটনা ধামাচাপা পড়ে যাবে। এটা নতুন কিছু না। এই যে কিছুদিন আগেও যে মাগুরার যে একটা মেয়ে, কি যেন নাম ছিল, সাদিয়া না কি যেন নাম ছিল, যাক মনে, আসিয়া আসিয়া, সেই মেয়েটাকে নিয়েও কিন্তু কম পানি ঘোলা হয় না। বিচার কি হয়েছে? হয় না। তা এই যে ঘটনা, এই ঘটনার মতো বহু ঘটনা ঘটে। এরাও জানে যে এরকম ঘটনা আমাদের দেশে অহরহ ঘটে থাকে এবং সেটা টাকার বিনিময়ে ধামাচাপা পড়ে যায়। এটার বিচার কার্য আগামী 10 বছরের ভিতর হবেও কিনা সেটাও অনিশ্চিত। এই ফাঁকে ওরা দেখা যাচ্ছে যে টাকা পয়সা খরচ করে হয় মামলা ধামাচাপা দেয়, না হলে দেশের বাইরে চলে যায়। তা এরকম যদি চলতে থাকে তাহলে এরকম ঘটনা কেন ঘটবে না? কিন্তু আমার খুব অবাক লাগে যে একটা মানুষের হাসার স্বাধীনতা নাই। একটা মানুষ হাসছে যার কারণে তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। তাহলে আমাদের তো এখন ঘর থেকে বের হতেই ভয় লাগবে। কারণ ঘর থেকে বের হলাম, কখন কাকে কি বললাম, কখন হাসলাম, কি করলাম, সেটার জন্য না জানি কখন কাকে জীবন দিতে হয়। কারণ এটাই তো তার প্রমাণ দিচ্ছে। এখনো পর্যন্ত নিউজে যতটুকু দেখলাম যে একটু আগে সম্ভবত একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা এখনো ধরাছোঁয়ার বাইরে আছে। কিন্তু ঘটনাটা ঘটছে গত পরশুদিন। এই ঘটনার সিসিটিভি ফুটেজ আছে এবং প্রকাশ্যে মানুষের সামনে হয়েছে। এরকম একটা ঘটনা ঘটার 48 ঘন্টার ভিতরও আসামিকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি। তাহলে এদের বিচার কি হবে? এটা আমরা ধরে নিতেই পারি।